আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানে ভালোবাসায় বেশি কথা বলেছেন কি ফেসেছেন, বেস্ট অপশন এটাই, কাছাকাছি থাকা, ক্লোজ। কিন্তু সেটে থাকাটা ইম্পর্টেন্ট ভালোবাসায়, বুঝলেন? আপনি তো আর সেটাও পারবেন না। না মানে দাদা তো বিদেশে থাকে, তাই না? সবাই এখানে, নিশ্চয়ই আমাদের নিয়ে আলোচনা হচ্ছিল। কি বলছিল? আমি লোভী, আমি পজিটিভ। শ্রুতি, তুমি কি করে জানলে বিক্রম তোমার সম্বন্ধে এই কথাগুলো বলবে? আসলে এই কথাগুলোই তো শুনে আসছি, শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। ভুল তো কিছু বলছে না বিক্রম? শ্রুতি, দেখো তোমার এখন রেস্ট নেওয়া দরকার। কেন চুপ করাচ্ছ বিক্রম? শ্রুতি, আমরা বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। মানে ভালোবাসায় না কোনো দাবি থাকে না, মানে ওটা এমনি অটোমেটিক্যালি আসে আর কি। কি সুন্দর বলে দিলেন। কেন বলতে পারলেন জানেন? কারণ আপনি ছোটবেলা থেকে ভালোবাসা পেয়েছেন, ভালোবাসা দেখে বড় হয়েছেন। আর আমি তো ছোটবেলা থেকে এই প্রথম ভালোবাসা পেলাম। তাকে আঁকড়ে ধরবো না বলুন? ও আমাকে বাঁচতে শিখিয়েছে, ও আমাকে দামি জামা ঘড়ি সমস্ত কিছু পরতে শিখিয়েছে, আমাকে একদম রানীর মতো করে রাখতো বিক্রম। নিজেকে আমি আয়নায় দেখে চিনতে পারতাম না, আমাকে রানীর মতো সাজিয়ে রাখতো বিক্রম। আমার জন্মদিন পালন করতো, গ্র্যান্ড সেলিব্রেশন হতো, মনে হতো যেন স্বপ্ন দেখছি। আমার তো আনন্দে মাটিতে পাই পড়তো না। এবার তুমি কি বলবে ডাক্তার বিক্রম? আমি সারাক্ষণ তোমায় ফোন করে তোমার খোঁজ নিতাম, তোমার দম বন্ধ করে দিতাম, এটাই বলবে তো? আসলে এগুলো তো সব সত্যি। আমি তোমায় ছাড়া বাঁচবো না বিক্রম, আমি বাঁচবো না তোমায় ছাড়া। দেখো শ্রুতি, এবার তুমি নিজেকে একটু সামলাও, যা হওয়ার হয়ে গেছে। এবার দেখেছেন, অরিজিনাল ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা এরকমই হয়। কিরকম দুজনকে জড়িয়ে আছে দেখুন। মানে ভালোবাসায় বেশি কথা বলেছেন কি ফেসেছেন, বেস্ট অপশন এটাই, কাছাকাছি থাকা, ক্লোজ। কিন্তু সেটে থাকাটা ইম্পর্টেন্ট ভালোবাসায়, বুঝলেন? আপনি তো আর সেটাও পারবেন না। না মানে দাদা তো বিদেশে থাকে, তাই না? সো স্যাড। ছাড়ো প্লিজ, বিহেভ ইয়োরসেলফ, এখানে সবাই আছে। আরে বেশ, ঠিক আছে, হয়েছে, অনেক কথা হয়েছে, আর কথা বলতে হবে না। এবার আমরা সব বুঝে গেছি, সমস্ত অভিযোগ আমাদের কাছে পরিষ্কার, তার উত্তরও আমাদের কাছে পরিষ্কার। তাই এখন নো আড়ি, এবার ভাব, ঠিক আছে? ওকে বিক্রম। শ্রুতি দেখো, আই নিড সাম টাইম, প্লিজ গিভ মি সাম টাইম। মানছি বিক্রম ওকে এই কথাগুলো আগে অনেকবার বলেছে, মানে ও যা বললো তার ভিত্তিতেই, কিন্তু তাও এত নিখুঁত কি করে কেউ সবটা বলতে পারে? শ্রুতি তো এই ঘরে ছিল না, ও কি করে জানলো যে ওর এরকম একটা সিচুয়েশনেও বিক্রম এই কথাগুলোই বলবে আমাদের? এটাও কি কোনো কোইন্সিডেন্স? জানি না, নাকি সত্যি মেয়েটা বারবার শুনতে বলেই সেখান থেকেই বললো।